নমস্কার বন্ধুরা, আমি মিতা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের দেখাবো সয়াবিন রাইস। তো আমি এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম। এই যে চাল ধুয়ে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম এটা আধা ঘন্টার মতো। এবারে আমি এটাকে জলের মধ্যে দিয়ে দেবো। ওই আলুর মধ্যে আমি দুটো তেজপাতা চিড়ে দিয়ে দিয়েছি। এখানে আমি সয়াবিন ভিজিয়ে দিয়েছি, কাজু কিশমিশ ভিজিয়ে দিয়েছি। এখানে আমার গাজর কাটা, ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছি, সব আলুও কেটে নিয়েছি, কাটা ফুলকপি দিয়ে নিয়েছি। জলটা ফুটে যাওয়ার পরে আমি সেখানে চালগুলো দিয়ে দেবো। এর মধ্যে এলাচ, দারচিনি দিয়ে নিয়েছিলাম। আর এই যে জল ফোটার সাথে সাথে চাল দেওয়ার সাথে ভালোভাবে একবার করে নেড়ে দিতে হবে। তারপরে আমি সয়াবিনগুলো কড়ার মধ্যে ভেজে নিয়েছি, গাজর আর ক্যাপসিকাম ভেজে নেব, ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে জল না থাকে, সেইভাবে আমি ভেজে নেবো। তারপর আমি আলুগুলো এখানে দিয়ে আবার ভেজে নেবো নেড়ে চেড়ে। আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করবেন। আর তারপর এখানে রয়েছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর ছোটো ছোটো করে লঙ্কা কেটে নিয়েছিলাম গোল গোল করে। তারপর সেগুলো আমি কড়ার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর এখানে স্বাদ মতো নুন দিয়ে দেব। আমি এখানে 1 চামচ নুন ব্যবহার করেছি, আপনারা পারলে আপনাদের পরিমাণ মতো নুন ব্যবহার করবেন। এই যে অনেকটাই কালার চলে এসেছে। আর অনেকক্ষণ নাড়াচাড়ার পরে দেখুন ভেজে রাখা সয়াবিনগুলো আমি দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে ভাজতে থাকবো, যতটা পারবো ভেজে নেব। এখানে অনেকটাই ভেজে নেওয়ার পরে আমি হলুদ অল্প পরিমাণে দিয়েছি, একদম কম পরিমাণের হলুদ দিয়েছি, শুধু সামান্য একটু সামথিং কালার হওয়ার জন্য। তারপর ভাত হয়ে যাওয়ার পরে সেই ভাতগুলো আমি এর ওপরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব উল্টে পাল্টে। আর ভাতটা অনেকটাই মানে একটু ডাঁটো রেখেছিলাম, যাতে নাড়াচাড়া করার সময় তো অনেকটা ভাবে হয়ে যায় আর কি, যার জন্য ডাঁটো করে রাখতে হবে ভাতটাকে। সেইভাবে আমি ভাতটা নামিয়েছিলাম। আর দেখুন ভাতটা কত ঝরঝরে হয়েছিল। এইভাবে ভাত মানে ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি কাজু কিশমিশগুলো ওর ওপরে দিয়ে দেবো। তারপর এখানে আমি রাইসের একটু মশলা ব্যবহার করব, তারপর অল্প পরিমাণে চিনি ব্যবহার করব, আর আরও অল্প স্বাদ মতো হালকা লবণ ব্যবহার করব এখানে। তারপরে এটা ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দেব। আর তার উপরে আমি ধনেপাতা কুচি দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই দেখুন কতটা সুন্দর লাগছে, হয়ে গিয়েছিল ঢাকা দেওয়ার পরে। আবার নেড়ে চেড়ে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। এই ছিল আমার ভিডিও। টাটা। আবারও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা কথা বলি, অনুরোধ রইল যে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখ।